আসসালামু আলাইকুম। এসএসসি আইসিটি হিরো পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। তোমাদেরকে আমি পূর্ববর্তী ভিডিওতে শিখেছিলাম দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি দশমিক থেকে বাইনারি যাওয়ার ভগ্নাংশ কীভাবে করতে হয় সেটা শেখাবো। এর আগে তোমাদেরকে ভগ্নাংশটা শেখাই নাই। তো ভগ্নাংশ করার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। তো ধরো এই কোশ্চেনটা তোমাদেরকে করতে হবে 126.36, এটা দশমিক। বাইনারিতে করতে হবে। তো এর আগে তোমাদেরকে আমি শিখাইছিলাম হচ্ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন তোমাদেরকে ভগ্নাংশটা শিখাবো। তো 0.36কে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারি করার নিয়ম কি, যে দশমিক থেকে বাইনারি করার নিয়ম হচ্ছিল যে সংখ্যায় যাবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ, যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে জাস্ট গুণ করতে হবে। তো ধরো আমার ভগ্নাংশ হচ্ছিল 0.36, যদি আমরা 0.36 গুণ 2 দেই, ধরো তো এটা করার জন্য তোমাকে 6 কাট করতে হবে। দাঁড়াও, তোমাদেরকে আমি 6 কাট করে দেখাচ্ছি। ধরো আমি হাত দিয়ে আট করি, 1 2 সরি ধরো আমি 4টা ঘর দেবো, এদিক দিয়ে তুমি 4টা ঘর টানবা। প্রথমটা হচ্ছিল গুণ, যেহেতু গুণ করা লাগবে, তারপর গুণফল, তারপর ভগ্নাংশ, তারপর পূর্ণাংশ। ভগ্নাংশ সংখ্যাটি আমাদের গুণ করতে হবে। তাহলে 0.36, যেহেতু আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে, এই জন্য বাইনারির বেস দ্বারা গুণ করতে হবে। তো গুণ 2, বাইনারি বেস 2, এটা গুণ করলে আমাদের গুণফল হয় 0.72। তাহলে এর মধ্যে ভগ্নাংশ কোনটি? 0.72, এটা হচ্ছিল ভগ্নাংশ। তা ভগ্নাংশ ঘরে 0.72 লিখবা, আর পূর্ণাংশ হচ্ছিল 0, এই 0টা পূর্ণাংশ হয়ে লিখবে। আবার এই ভগ্নাংশকে আবার বাইনারি বেস 2 দ্বারা গুণ করতে হবে। তো ভগ্নাংশ পাইছে আবার কি 0.72 গুণ বাইনারি বেস 2, তাহলে এটা গুণ করলে গুণফল হয় 1.44। তাহলে এখানে ভগ্নাংশ 0.44, পূর্ণাংশ 1। এখানে ভগ্নাংশ পাইছি আবার কি 0.44, তাহলে 0.44 গুণ 2, ক্যালকুলেশন করলে হয় 0.88। তাহলে এখানকার ভগ্নাংশ হচ্ছিল 0.88, পূর্ণাংশ হচ্ছে 0। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে পূর্ণাংশ যখন দেখবা যে একই সংখ্যা বারবার এসেছে, তখন মনে করবো তোমাদের অঙ্কটি করা হয়েছে, আর করা লাগবে না। করলে একই সংখ্যায় আসবে, করার দরকার নেই। 3 থেকে 4টা ঘরে করলে এনাফ। এই যে আমার দেখো 0 2টা এসেছে, তাহলে আমি আর করবো না, আমার অঙ্ক হয়ে গেছে, ভুল হবে না তোমাদের। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছিল আমাদেরকে নিচ থেকে উপর দিকে অ্যারো চিহ্ন দিতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে তার বিপরীত, উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দিতে হয়। তার কারণ উপরটা হচ্ছিল MSB, যা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অধিক গুরুত্ব সহকারে, অধিক গুরুত্ব থেকে নিম্ন গুরুত্বের দিকে যেতে হবে। আর নিচের দিকে হচ্ছে কি LSB, দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা 0.36, এটা দশমিক, এর বাইনারি মান কি উপর থেকে নিচে, তাহলে
010, এটা ছিল বাইনারি মান। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন তোমাদেরকে দেখাবো যে দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয়। তো দশমিক থেকে বলছিলাম যে দশমিক থেকে যে সংখ্যাই যাইবা সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে ধরো 12, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে অক্টালে রূপান্তর করা লাগবে। তো কি বলছিলাম যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করার নিয়ম কি, যে সংখ্যা যাবে সেই সংখ্যার বেস দিয়ে, যেহেতু আমাকে অক্টালে যেতে বলছে তাহলে অক্টালের বেস 8, তো দশমিক সংখ্যা 12 একে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 8কে 8, এটা ভাগফল, ভাগশেষ হচ্ছে হলো 4 থাকে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ভাগফলটা বাম পাশে হবে, ভাগশেষটা ডান পাশে হবে। এটাকে যদি আবার 8 দিয়ে আমরা ভাগ করি, যেহেতু এখানে দেখো ভাজক থেকে ভাজ্য ছোট, এর আগে বলছিলাম যে ভাজক থেকে ভাজ্য ছোট হলে শূন্য দ্বারা ভাগফলে শূন্য বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। দেখো 8/1, এটা ভাগফলে শূন্য বসিয়ে ক্যালকুলেশন করবে। তাহলে শূন্য দিয়ে 8কে গুণ করলে 0 দিয়ে করলে হয় 1, তাহলে এখানকার ভাগফল হচ্ছিল 0 আর ভাগশেষ হচ্ছিল 1। তোমাদেরকে এটা বলছিলাম যে যখনই দেখবা যে ভাগফল 0 এসেছে তখনই বুঝে নিবা যে অঙ্কটি হয়ে গেছে, আর করা লাগবে না। তাহলে আমরা এটার মানটা কি পাচ্ছি, এটা দেখো নিচ থেকে উপর দিকে MSB LSB, তাহলে অতএব 12 এটা দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা ছিল 14, এটাই আনসার। এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই, এটা তোমরা বাসায় করবা সেম পদ্ধতি, যে 12 এটা দশমিক, এটাকে জাস্ট হেক্সাডেসিমালে করবো। এটা তোমাদের হোমওয়ার্ক। এখন আমি তোমাদেরকে শেখাবো যে কোনো সংখ্যা থেকে দশমিকে কিভাবে যাবা। এর আগে শিখাইছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার পদ্ধতি। এখন তোমাদেরকে শেখাবো যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে যাবা। তোমাদের জন্য একটা শর্ট একটা পদ্ধতি বের করেছি, তোমরা এটার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে। যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র, বাম পাশেরটার উপর বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। মানে যদি তোমাকে বলে যে অক্টাল থেকে দশমিকে যাও, তাহলে অক্টাল সংখ্যা বেজের উপর পাওয়ার ধরে গুণ করবে। এটা আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝে দিচ্ছি। ধরো 11, এটা ছিল অক্টাল সংখ্যা। এখন অক্টাল থেকে দশমিকে যেতে হবে। কি বলছিলাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হলো বেজের উপর পাওয়ার ধরে গুণ। তার বেজের উপর পাওয়ার, তাহলে দেখো 11 ছিল অক্টাল সংখ্যা, 1 গুণ 8, এটা ছিল বেজ, অক্টাল সংখ্যার বেজ। বলছিলাম বেজের উপর পাওয়ার ধরে গুণ, এই অক্টাল সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। তাহলে পৃথক পৃথক করে গুণ করবা 8, তারপর দেবা যোগ, আবার 1 গুণ 8। তোমাদেরকে আমি একটা জিনিস শিখে রাখি যে ধরো আচ্ছা ছিল 126.12, যদি এরকম থাকে তাহলে পাওয়ার কিভাবে দেবা। এই যে দশমিক বিন্দুটা দেখতেছো, হ্যাঁ, এই দশমিক বিন্দুর বাম পাশ থেকে 0 থেকে শুরু হবে, 0, 1, 2,
3 এইভাবে যেতে থাকে। আর দশমিক বিন্দুর ডান পাশ থেকে -1 -2 এভাবে যেতে থাকে। তাহলে এখানে কি, এটা একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই, তাহলে দশমিক বিন্দু বাম পাশ, তাহলে এটা দশমিক বিন্দু বাম পাশ কি, ধরো এখানে দশমিক আছে, তাহলে দশমিক বিন্দু বাম পাশ হলে এটা হলো বাম পাশ, তাহলে এটার উপরে 0, 0 উপরে 1। এখন ক্যালকুলেশন করা যাক। তাহলে 8-এর উপর 1 মানে কি, 8 8 যোগ কোনো কিছুর উপরে 0 মানে 1, যদি 1-এর উপরে 0 থাকে তাহলে 1, যদি 2-র উপরে 0 থাকে তাহলে 1, তাহলে 8-এর উপরে 0 মানে 1, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1, 8 আর 1 যোগ করলে হয় 9। অতএব 11 অক্টাল সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে 9। এটাই হচ্ছিল অ্যান্সার। এভাবে অক্টাল থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি সেম, তারপর বাইনারি থেকে দশমিকে যাওয়ার পদ্ধতিও সেম। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলিও, তোমাদেরকে সমস্যার সমাধান করে দেবো। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।